তো হে গাইস, আমি প্রত্যুষা, তোমরা দেখছো কলকাতা ইউটিউবার। অনেকদিন পর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আজকের ভিডিওর থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কিসের উপর হতে চলেছে। তাও আমি তোমাদের একবার বলে দিই, আমি 900 কিলোমিটার ট্রাভেল করে যাচ্ছি কলকাতা থেকে প্রয়াগরাজ। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি এখন দাঁড়িয়ে আছি মেট্রো 7 নম্বর গেটে। আর এই দেখো, মেট্রো 7 নম্বর গেট থেকে বেরোতেই বাইরে পড়ে যাবে রয়্যাল ক্রুজারের টিকিট কাউন্টার। আর সেখান থেকে একদম সোজা বেরোলে হলুদ ট্যাক্সিটা দেখতে পাচ্ছ, তার পেছনেই হচ্ছে মেট্রোর 7 নম্বর গেট। আর এই হচ্ছে শ্যামল ট্রাভেলস এর টিকিট কাউন্টার। এটা হচ্ছে শ্যামল ট্রাভেলস এর টিকিট কাউন্টার। আর তার পাশে ওটা হচ্ছে এক্সপ্রেস লাইনের টিকিট কাউন্টার। আর ঠিক তার পাশে এই মেট্রো থেকে বেরোতেই বাঁদিকে পড়বে গ্রিন লাইনের টিকিট কাউন্টার। আমাদের বাস আসার টাইম ছিল 6:30, আর এখন বাজে 7:23, মানে পুরো 1 ঘন্টা লেটে আমাদের বাস দিয়েছে। এই হচ্ছে আমাদের বাস। বাসের ডান দিকটা হচ্ছে ডাবল সিটার, বাঁ দিকটা হচ্ছে সিঙ্গেল সিটার। নিচটা হচ্ছে সিটার সিট আর ওপরে হচ্ছে সব স্লিপার সিট। বাসটা একবার তোমাদেরকে বাইরে দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই হচ্ছে আমাদের বাস, ভলভো 9400। এই দিকটা দেখতে পাচ্ছ, এই দিকটা হচ্ছে সব ডাবল সিট, নিচে হচ্ছে সিটার সিট আর উপরে হচ্ছে স্লিপার সিট। চলে এসছি, বা চলো বাসে উঠে পড়ি, আবার একটু পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। উঠে পড়েছি বাসে। আর এই দেখো, ঢুকেই যে সামনে যে ড্রাইভারের সিটটা আছে, পেছনের সিটটাই আমরা নিয়েছি। এখানে সব বসার সিট আছে, এই সিটটাই আমরা নিয়েছি। তো আমরা 3 জন যাচ্ছি, আমাদের দুজনে এখানে বসার সিট নিয়েছি আর মায়ের ওখানটাতে শোয়ার সিট নিয়েছি। আমাদের 6:30টার বাস ছাড়ার কথা, আর এখন বাজে পাক্কা 7:45। ফাইনালি এখন আমাদের বাস ছেড়েছে। তোমাদেরকে ততক্ষণ একটু দেখিয়ে দিই যে ভেতরে কি কি রয়েছে। আচ্ছা, এই যে সিটের পেছনে এইটা হচ্ছে কম্বল, মানে এসি চলছে তো। আর এইখানে দেখো, এখানে একটা এসির পয়েন্ট করা আছে, দুদিকে দুটো। আর এদিকে লাইট রয়েছে, আর এইখানটা একটা ছোট্ট লাইট মতো জ্বলছে। আর এইখানগুলো জলের বোতল রাখার জায়গা দিয়েছে, আর এখানে কিছু টুকিটাকি কিছু রাখতে পারবে আর কি। আর এইখানটা চার্জারের পয়েন্ট দিয়েছে। তো চলো যাই, আবার একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে আমাদের 20 থেকে 25 মিনিট টাইম দিয়েছে ডিনার করা, আর যারা ওয়াশরুমে যাবে। আচ্ছা, আমাদের দাঁড় করিয়েছে এই যে এই হোটেলটা। আর চলো ভেতরে ঢুকি, গিয়ে দেখি কি খাওয়া যায়। এরকম সাইজে 4টে রুটি, আর এখানে তরকা হয়েছে 1 প্লেট। এখানে কাঁচা পেঁয়াজ দিয়েছে 1 টুকরো, একটা কাঁচা লঙ্কা দিয়েছে, আর এখানে বিট নুন দিয়েছে, আর এখানে একটা টমেটো চাটনি দিয়েছে। এটার দাম নিয়েছে 120 টাকা। আর হোটেলটা এইরকম। এটা একটা থালি সিস্টেমের আর কি দিয়েছে। এটা 4টে রুটির সাথে তুমি আরো অন্যান্য অনেক রকম অপশন আছে, সেই তরকারিগুলো নিতে পারো, তার উপরে দাম পড়বে। আর শুধু এই এক্সট্রা তরকাটা নিতে গেলে 100 টাকা পড়বে। আর এই যে এইটুকু একটা ছোট্ট বাটির তরকা, তাও তরকাটা ভালো টেস্ট না, হড়হড় করছে এরকম একটা খেতে। মানে কি বলবো, একটা ভালো জায়গায় দাঁড় করাতে পারিনি, এইরকম একটা জায়গায় দাঁড় করিয়েছে। আর ওয়াশরুমগুলো তো খুবই বাজে, মানে দেখাবার মতো না, যেতে হবে তাই গেছি। তরকা খেলাম, যেটা তোমাদের সাথে আমি শেয়ারও করলাম। আর সত্যি বলছি, টেস্ট অতটাও ভালো না, তরকারিটা কেন না হড়হড় করছে। মানে আরও তো এর আগে আশেপাশে নিশ্চয়ই আরও অনেক হোটেল ছিল, আমি জানি না কেন এটাতে দাঁড় করিয়েছে। যাই হোক, খাবার টেস্ট অতটা ভালো না। তো দেখলে তো ওইটুখানি তরকা বলছে এক্সট্রা নিলে 100 টাকা দাম নিচ্ছে। যা দিচ্ছে তাই দিতে হবে, খাবার নেই যখন এখানেই খেতে হবে, কি আর করবো। তো চলো এবার যাই বাসের কাছে, গিয়ে দেখি এবার কখন বাস ছাড়ে আর কতদূর যাওয়া হবে। চলো। মর্নিং সবাইকে। এখন কোথায় দাঁড়িয়েছি আমি নাম জানি না এক্স্যাক্টলি, কিন্তু আমাদেরকে বলা হলো যে সামনে নাকি অনেক জ্যাম আছে রাস্তায়। ওই জন্য বললো যে এখানে ফ্রেশ হওয়ার হলে ফ্রেশ হয়ে নিই, কিছু খাবার হলে খেয়ে নিই। তো ওই জন্য আমরা এখন এখানে নেমেছি। দেখি কটার সময় আমরা পৌঁছাই। আর এখন বাজে 8টা, দেখা যাক কটার সময় আমরা পৌঁছাই ওখানে। প্রায় 1:45, প্রায় 18 ঘন্টা জার্নির পর আমাদের বাস এখানে এসে নামিয়েছে আমাদেরকে হান্ডিয়া বাইপাসে। এবার এইখান থেকে প্রয়াগরাজ হচ্ছে 30-40 কিলোমিটার মতো। তো এখানে অনেক এরকম
গাড়ি আছে, তো এখানে দরদাম করে তোমাদেরকে বুঝে শুনে যেতে হবে। আমাদের এখন দরদাম করছি, 400 টাকা পার হেড বলছে, আমরা 300 টাকা বলেছি। দেখি এবার কি হয়। এবার এই গাড়িতে করে আমরা যাব, তারপরে ওখান থেকে আবার 3-4 কিলোমিটার হেঁটে যেতে হবে। তো চলো যাওয়া যাক, গিয়ে দেখি। আমাদের পার পার্সন 300 টাকা করে পড়েছে। আমরা প্রয়াগরাজের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে খুব জোর 3 কিলোমিটার কি 2 কিলোমিটার হাঁটতে হবে। তোমরা চাইলে হাঁটতে পারো, বা এখানে অনেক টোটো আছে, কিন্তু এখন এই মুহূর্তে দেখছি খুব ফাঁকা। একটু টোটোর জন্য ওয়েট করি, তাহলে টোটোতে করে আর কি যাবো। দেখি কত কি ভাড়া নেয় টোটোতে, তারপর তোমাদেরকে বলছি। ভীষণ জ্যাম, আমরা 1 ঘন্টার ওপর থেকে দাঁড়িয়ে আছি এখানে, মানে একটুও গাড়ি নড়ছে না। কতক্ষণে পৌঁছাবো জানি না। এতক্ষণ যতটা রাস্তা এলাম ততক্ষণ তাও ফাঁকা ছিল, আর ঠিক এইখানে এসেই জ্যাম, একটুও গাড়ি এগোচ্ছে। এখন কটা বাজে গো? এখন 3:15 বাজে। আমাদের এখনো কারোর চান টান কিচ্ছু হয়নি। মনে হচ্ছে যে 5টার সময় চান করতে হবে। দেখি, আমরা নেমে চলে এসেছি প্রয়াগরাজে বোট ক্লাবে। একটুখানি ফল কিনছে, এখানে ফলের দাম প্রচুর চাইছে, কিন্তু কিনতে তো হবে। তো এখান দিয়ে কিনি, ফল নিয়ে তারপর আমরা ওখানে যাবো। গঙ্গানগরে বিক্রি হচ্ছে অনেক, কিন্তু শুনছি এখানে এসে হাওয়ার জন্য নাকি বোট বেশি চলছে না। তো দেখি কি হয়, চলো। আমরা বোটের ওখানে খোঁজ করেছি, পার পার্সন বলছে 2000 টাকা। তাই অনেক কষ্ট করে খুঁজে খুঁজে এদিক ওদিক খুঁজছি, এখনো পর্যন্ত পাইনি। আজকে হচ্ছে সত্যি 5টার সময় আমাদেরকে চান করতে হবে। আর এখানে স্টিমার থাকছে, দেখি শুনছি তো নাকি স্টিমারে পার পার্সন 500 টাকা করে নেবে। তো দেখি কত নেয়, কখন জানতে চান করবো ভগবান। এখন বাজে 5:21। অনেক কষ্টে অনেক ঝামেলার পর আমরা বোটে উঠেছি। এবার চান করে তোমাদের সাথে সেটা শেয়ার করবো। অনেক কষ্ট করে ফাইনালি আমরা বোটে উঠেছি, এবারে চান করতে যাচ্ছি। তারপরে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর কি ঝামেলা হচ্ছে সেটা তোমাকে পরে বলছি। যাচ্ছি, তো চলো। অবশেষে ভোলে বাবা ডেকেছে, ভোলে বাবার ডাকে আমরা যাচ্ছি। দেখি কত দূর কি হয়। তো চলো, তোমরাও ভিউটা এনজয় করো। আমার তো খুব ভালো লাগছে যে এত ঝামেলার পরেও আসতে পেরেছি। আমাদের চান টান করা আজকে কিচ্ছু হয়নি। কেন হয়নি তোমাদেরকে একটু পরে বলছি। ভারত সেবাশ্রমে একটা রুম নিয়েছে, কালকেই চলে যাব। কালকে চান করতে হবে। যা কেলেঙ্কারি হলো, মানে কি বলবো, মানে কষ্ট না করে যে তীর্থ করা যায় না, সেটা আমি আজকে হাতে প্রমাণ পেয়েছি। একটা রুম নিয়েছি আমরা, 3 জনেই একটা রুমে হয়ে যাবে একটা রাত্রের জন্য। আর ওখান থেকে টোকেন কেটেছি 3 জনে, ওখান থেকে খাবার দিয়েছে। খাবারটা তোমরা দেখো, আমি গিয়ে ওখানে লাইন দিয়ে নিয়ে এসেছি। এরকম ভাত দিয়েছে, ডাল দিয়েছে, এরকম সাইজে 2টো রুটি দিয়েছে। এটা খুব সম্ভবত ফুলকপি আলুর তরকারি দিয়েছে। আর এটা আলু বরবটির ঝোল মতো একটা দিয়েছে, বিট আছে, গাজর আছে, আলু আছে, কিছু ভাজা টাইপের। এটা বাঁধাকপির তরকারি রয়েছে, কিন্তু বাঁধাকপির তরকারিতে বেগুন দেওয়া রয়েছে। খাবারের প্রত্যেকটা টেস্টই কিন্তু ভালো। খাওয়া হয়ে গেছে, এবার একটু বাইরে যাচ্ছি। 9টা বাজে, 10টার মধ্যে তো 1 ঘন্টার সামনে হয়ে যাবে। ওই যে নীল প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এইখান দিয়ে লাইন করেছিল, লাইন দিয়ে ওইখানে খাবার দিচ্ছিল। ওখানে থালা বাসন সব রাখা আছে, নিয়ে নিজেদেরকেই আর কি খাবার নিয়ে নিতে হচ্ছে। তারপর ওখানে সাবান বাসন সব আছে, সব নিজেদেরকে মেজে আর কি বাসন রেখে দিতে হচ্ছে। এখানে প্রচুর ঠান্ডা, আমাদের ওখানে কলকাতায় মানে ঠান্ডাই নেই, কিন্তু এখানে মারাত্মক ঠান্ডা। আমাকে দেখে বুঝতেই পারছো, জ্যাকেট পরে কানে ছাপা দিয়ে মানে হু হু করে ঠান্ডা হাওয়া বইছে। ভারত সেবাশ্রম থেকে বেরোলেই
পুরো অপোজিটে দেখবে এখানে দেয়াতি রসগোল্লা বলে একটা দোকান আছে, ওখান থেকে আমি এখানে এখন 2 পিস গরম গরম গোলাপ জামুন নিয়েছি। এক একটা পিসের দাম নিয়েছে 20 টাকা করে। চলো ট্রাই করে একবার দেখি। একদম গরম, দারুণ খেতে। একটা ঘিয়ের একটা আলাদা গন্ধ আছে। রসটাও কিন্তু গাঢ় না, একদম পাতলা, মিষ্টিটাও খুব হালকা। তোমরা এলে ডেফিনেটলি এই দোকানটা গোলাপ জামুনটা ট্রাই করো। আমি তোমাদেরকে একটু ভুল বলে দিয়েছিলাম, আমি ওখানে একটা লাল লেখা তুলেছি, তোমাদেরকে আমি দিয়ে দেবো স্ক্রিনের মধ্যে লেখাটা পড়ে বুঝলাম যে এটা গোলাপ জামুন না, এটা রসগোল্লা দুটোর মিক্সটা। মানে রসগোল্লার মতো নরম তুলতুলে কিন্তু অথচ পান্তুয়ার মতো দেখতে, একটু ভাজা টাইপের আর কি, কিন্তু মিষ্টিটা সত্যি ভালো। দেখো এত বড় দোকান কিন্তু ওই একরকমই মিষ্টি তৈরি করে, আর অন্য কিছু কিন্তু কিছু তৈরি করে না। এই দেখো, এই হচ্ছে আমাদের ভারত সেবাশ্রম আশ্রম। আর এখান থেকে বেরোলে অনেকগুলো দোকান আছে, আমরা ওই পাড়ে হয়ে ওই দিক দিয়ে ঘুরে 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 এই দিক দিয়ে এলাম, এবারে ভেতরে ঢুকে যাচ্ছি। এবারে আমি তোমাদেরকে বলি যে কেন ত্রিবেণী সঙ্গমে আমাদের আজকে কারো স্নান করা হয়নি, আমাদের গোপালেরও স্নান করানো হয়নি, সবাই ওই একই ড্রেস পরেছিলাম। কারণ হচ্ছে আমরা তোমাদেরকে আমি যেমনটা ভিডিওতে দেখিয়েছি আর কি, যে যাই হোক করে উঠেছিলাম, তারপরে যে যা বোর্ডে বসলাম তার মধ্যে দুটো মহিলা উঠেছিলেন, তাদের দুটো ছেলে মেয়ে উঠেছিলেন, তাদের দুজনের মধ্যে মানে ছেলে মেয়ে দুটোর লাইফ জ্যাকেট ছিল, ওই দুটো বইও আর কি লাইফ জ্যাকেট ছিল না। তারা মাঝি ছিলেন আর কি, তারা বলছিলেন যে আপনারা নেমে যান, আপনাদের জন্য অন্যরা যেতে চান। এবার তারা কেন নামবে সেই কিছুতেই নামতে চাইছেন। অনেক কষ্টে এই সমস্ত ঝামেলা হওয়ার পর অনেক কষ্ট দুজনের মধ্যে একজনের লাইফ জ্যাকেট জোগাড় করা হয়েছিল, হয়ে লাস্টে শুনলো না, যেহেতু ওই অবস্থায় কি যাওয়া হচ্ছিল, গিয়ে তারপর ঠিক যেই ত্রিবেণী সঙ্গমের কাছাকাছি আমরা গেছি, তারপরে ওখান থেকে শোনা গেল যে আর কি যাওয়ার পারমিশন নেই। সকাল 6টা থেকে বিকেল 5টা অবধি আর কি ওখানে যাওয়ার টাইমিং আছে। 5টা বেজে গেছে আর তখন সত্যি 5:30 বাজে। তারপরে আমরা ওখান থেকে গেছি ওই ঝামেলার চক্করে। তো সেই অনুযায়ী আর কি চান টান কিছুই হলো না, আমাদেরকে আবার ফেরত চলে আসতে হলো। এই ইচ্ছা আছে কালকে সকাল সকাল আমরা যাবো, গিয়ে স্নান করবো, করে এখানে বজরংবলীর মন্দির আছে সেখানে পুজো দেবো, পুজো দিয়ে লাঞ্চ করে বাড়ি পালাবো। তো কালকে আবার দেখা হচ্ছে। যাই হোক, তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে কালকে। আজকের মতো টাটা।